হে গুড মর্নিং এভরিওয়ান। তো গুড মর্নিং ফ্রম চিৎকুল। আমরা কিন্নর ডিস্ট্রিক্টে আছি, এখন আছি চিৎকুলে। কালকে রাতে আমাদের চিৎকুলে স্টে ছিল। সামনে একটা মার্ভেলাস ভিউ। আমাকে দেখে বুঝতে পারবে না যে এখানে কতটা ঠান্ডা। অ্যাকচুয়ালি রোদ উঠেছে বলে ঠান্ডাটা অতটা মাত্রা লাগছে না, যা স্নান টান করে উঠলাম। এখন দেখাচ্ছে -1 অ্যান্ড ফিলস লাইক -3। আর সামনে পুরো স্নো কাভার্ড মাউন্টেন্স, তোমাদেরকে সেটাই দেখাবো। রোদ লাগছে আমার চোখে, সানগ্লাসটা পরে বেরোনো হয়নি রুম থেকে। আমার রুম ট্যুরও দেওয়া হয়নি, ইভেন আগের দিনও রুম ট্যুরও তোমাদের দেওয়া হয়নি। আসছি রাস্তাঘাট, এতটা জার্নি, দেন রাস্তা সব জায়গা ভালো না, তো এসে অবভিয়াসলি টায়ার্ড হয়ে যাই। তারপরে যতটা পারি ব্লগ করি, সবসময় সবটা হয় না। তো চলো এখন বক বক না করে তোমাদের সামনের ভিউটা দেখাই। মোটামুটি 9টা বাজে, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, অলমোস্ট রেডি। আজকে আমরা যাব হচ্ছে কল্পা। চলো তোমাদের সামনের ভিউ দেখাই। এই হচ্ছে আমাদের হোমস্টের গেট। অনেক বড় এরিয়া, সামনেও অনেকটা এরিয়া। রাতে ঢুকেছি যখন দেখাতে পারিনি। এইবার কোনো কথা না বলে জাস্ট সামনের মাউন্টেন্স গুলো দেখা। আমি সামনের না বলে ঠান্ডায় মনে হয় জিভটা জড়িয়ে যায়। যাই হোক, জাস্ট দেখো সামনের মাউন্টেন্স গুলো। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জাস্ট রুমের পর্দাটা সরিয়ে দিয়ে এইরকম মার্ভেলাস ভিউ দেখছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, এত দারুণ ভিউ, কি বলি তোমাদের। যেদিকে তাকাবো যেদিকে তাকাবো এরকম সুন্দর ভিউ, আর সঙ্গে নদী বয়ে যাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক সো এটা মাইকে ক্যাপচার হবে। সারা রাত ওই নদীর আওয়াজ পেয়েছি। ইভেন বাথরুম থেকে পর্যন্ত এরকম মাউন্টেন পিকস দেখা যাচ্ছে। অসাধারণ। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে অবভিয়াসলি, বাট একটু মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। রোদটা উঠলে ঠান্ডা কম লাগছে, আবার যেই মেঘলা হয়ে যাচ্ছে একটু ঠান্ডা লাগছে। ব্যাকগ্রাউন্ডে এই অসাধারণ ভিউটা নিয়ে কি ব্যাপক লাগছে আমাদের। মোটামুটি সবার স্নান ডান, প্যাকিংও লাস্ট মোমেন্টে চলছে। ঘরে বাবা আর মেয়ে দুজনে মিলে গান চালিয়ে মজা করছে। তো চলো এবার ব্রেকফাস্ট করি, করে বেরোই। সামনে অনেক কিছু ওয়েট করছে আমাদের জন্য, চলো বেরিয়ে পড়ি। তো এখন 10টা মতো বাজে, আমাদের ব্রেকফাস্ট ডান। আমি ব্রেকফাস্ট কিছু রেকর্ড করতে ভুলে গেছি। তো এখন সকালে যেরকম তোমাদেরকে ভিউ দেখালাম, কি সুন্দর দেখা যাচ্ছিল, এখন দেখো আধা ঢেকে গেছে মেঘে। দেখাচ্ছি, দেখো আর দেখা যাচ্ছে না। এই জায়গাগুলো তো কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখানটা তাও একটু দেখা যাচ্ছে, বাট এদিকটা তো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখন ঠান্ডাও লাগছে, যার জন্য মেঘলা হয়ে গেছে, সব ঢাকা পড়ে গেছে, রোদও আসছে না, ঠান্ডাও লাগছে। কত বরফ! কি চিঙ্কি? বার্ডস, আমি শুনছি কত বার্ড। মুখটা হলুদ না পাখিগুলো। এইদিকেও দেখা যাচ্ছে কিছুটা, এই যে। यूं ही সাথ সাথ চলতে। নেই ভাই, কেউ নেই তোর হাত ধরে হাঁটার জন্য। ও নিজের হাত নিয়ে তোর হাঁটবি? তুই চিঙ্কির হাত ধরে হেঁটে নিস, ঠিক আছে চিঙ্কি? চেক আউট করার সময় রুমের ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের রুমটার অবস্থা অবভিয়াসলি সব ইউজড, তো খুবই খারাপ অবস্থা। এই হচ্ছে রুম। যা বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের ভিউ। খাটে শুয়ে শুয়ে আমরা সকালবেলা থেকে এখানে ব্যালকনি থেকে বাইরের ভিউ দেখছিলাম। ইভেন এদিকেও দারুণ ভিউ। চলো একবার ব্যালকনির বাইরেটা দেখিয়ে দিই। দেখিয়েছি যদিও আগে স্টার্টিংয়ে। এই যে এখন আবার একটু রোদ উঠছে, মেঘলা হচ্ছে। যখন রোদ উঠছে এই পিকসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ভিজিবল হয়ে যাচ্ছে সুন্দর। এই যে এখানে এখানে সব জায়গা, আবার যেই একটু মেঘলা হচ্ছে আবার সব ঢেকে যাচ্ছে। বাট খুব সুন্দর ভিউ, হোটেলটার ভিউ খুব ভালো। চলো এবার আমরা বেরোচ্ছি ফাইনালি। হচ্ছে ওয়াশরুম, বেশি বড় সড়ো, ভালোই ওয়াশরুম। এই আমাদের প্যাকিং হচ্ছে সমস্ত কিছু। আর এই হচ্ছে হোটেলের সামনের দিকটা। রাতে দেখিয়েছিলাম কিন্তু বাইরের দিকটা দেখানো হয়নি। এখানে কিন্তু আমাদেরই হোটেল আছে, আশপাশে কিছু নেই। চিৎকুলের প্রপার জায়গাটা বেশ আরো আগে ওই দিকটাতে। অনেকটা জায়গা নিয়ে হোটেলটা, আশপাশটা পুরো খোলামেলা, খুব সুন্দর। আমাদের তো খুব ভালো লেগেছে, খাওয়ার দাওয়ারও খুব ভালো। আর এখন রীতিমতো কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে সকালে যতটাই আমি ব্লগে বলছিলাম যে ঠান্ডা লাগছে না, -3, এখন রোদটা চলে যাচ্ছে আর কনকনে হাওয়া দিচ্ছে একটা প্রচন্ড। তো বেশ ঠান্ডা লাগছে এখন।
চলো এবার বেরোই। চিৎকুল ঘোরা হলো না, চিৎকুলে থাকা হলো, এবার আশপাশ দেখে তারপরে আমরা বেরোবো। চিৎকুল কিন্তু বাই দ্য ওয়ে ইন্ডিয়ার লাস্ট গ্রাম, বর্ডারের দিকে। কি বলবো আর কি দেখাবো, আমি তো খালি নিজেই এই পাহাড়ই দেখে যাচ্ছি, এই দেখেই মন ভরছে না, এত সুন্দর লাগছে। কলকাতা গিয়ে গরমে পাগল হব জানি, কিন্তু এখন তো এখানে মন ভরে চোখ ভরে এগুলো নিয়ে যাই। যতই তোমাদের ভিডিওতে দেখাই, চোখে দেখার মজাই আলাদা, এটা কিন্তু একদম বাস্তব। চলো বেরোনো যাক। আমরা এখন গাড়ি থামিয়ে আশপাশের জায়গাটা ঘুরে দেখছি, একটু নদীর পাড় ঘুরতে এসেছি। বেশ ভালো ঠান্ডা লাগছে, বহুত ঠান্ডা, বহুত বহুত ঠান্ডা। আমরা বেশ কিছুটা নেমে এলাম, তারপরেও আমরা অনেকটাই ওপরে নদী থেকে, তো আমরা আর বেকার নদী অবধি যাব না। তো নদী অবধি গেলে পরে আমাদের না অবস্থা দম ফম ফুরিয়ে যাবে একবারে। নদীর ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে, আহা, চারপাশে এরকম বরফে ঘেরা পাহাড়, তার সাথে এরকম নদী, আর নদীর কি সুন্দর আওয়াজ আসছে, তার সঙ্গে কনকনে হাওয়া। এখন লোকাল চিৎকুল গ্রামটা পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখছি, নদীর পাড় দিয়ে ঘুরে এলাম, এবার গ্রামটা হেঁটে হেঁটে দেখছি। এখান দিয়ে আমরা কর্পূর কিনলাম, কর্পূর নিয়ে আসতাম, বাট আমি গুগল করে দেখলাম ফ্লাইটে নাকি কর্পূর অ্যালাউ নেই, তো ওই জন্য সব ঝামেলা না নিয়ে এইখানে এসে এখন আমরা কর্পূর কিনলাম। এখানকার কোনো একটা মন্দির, আমরা দেখতে ঢুকছি কিরকম আছে। এই যে এটা মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ, এই যে তালা দেওয়া, লোকজন নেই। এখানে জনসংখ্যা তো খুবই কম, কেননা ঘরবাড়ি অনেক কম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজকে, এখানে ওয়েদার ফোরকাস্টে স্নোফল লেখা রয়েছে, আর বেশ কিছুক্ষণ ধরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, এতটাই মিহি যে ভিডিওতে বোঝা যাবে না। যেহেতু এটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, তো ইন্ডিয়ার লাস্ট হিন্দুস্তান কি আখরি ধাবা আর ইন্ডিয়ার লাস্ট পোস্ট অফিস সবই চিৎকুলে। এই যে নিচে হচ্ছে ধাবা, যদি আমাদের ধাবায় কিছু খেতে যাওয়ার নেই তাই আমরা আর গেলাম না। এই যে নিচে হচ্ছে ধাবা, আর এখান থেকে এরকম সুন্দর ভিউ, আর ওয়েদার প্রচন্ড বিগড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। আমার তো দেশে নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে পুরো ঠান্ডায়, কে জানে এটা অ্যালার্জির সর্দি না কিন্তু সর্দি হয়ে গেল কে জানে, নাক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে। চলো এখানে ফটো সেশন কমপ্লিট। চলো অলমোস্ট বাজে 3টে প্রায়, আমরা এসছি ভিউ পয়েন্টে। একবার খাদের সাইজটা দেখো, এখন 6টা মতো বাজে, আমরা একটু ফ্রেশ হয়ে হাতে টাইম রয়েছে হোটেল চেক ইন করে, তো একটুখানি হাঁটতে বেরিয়েছি। আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি, আশেপাশে কি আছে দোকানপাট সেরকম কিছু নেই, পেট্রোল পাম্প আছে খালি। আর এখানকার কুকুরগুলো কি ডেঞ্জার দেখতে, এটা তো কিছুই না, আরো ভয়ানক দেখতে আছে, এটা পুরো ছাল ছাড়ানো হয়ে গেছে। সুন্দর জায়গা। এখন আমরা চলে এসেছি কলপার লোকাল মার্কেটটা ঘুরতে। বেশ অনেকটা বড় মার্কেট, প্রচুর দোকান, দেখলেই বুঝতে পারবে। বেশ অনেক লোকজনও আছে, ভালো ট্যুরিস্টরা এসছে এখান থেকে শপিং করছে অনেক লোকই, প্রচুর বাঙালিও পেয়েছি, প্রচুর বাঙালি আছে।
আর জিনিসপত্র মোটামুটি পাওয়া যাচ্ছে, খুঁজে নিতে পারলে ভালো জিনিস নিশ্চয়ই পাওয়া যাবে। আমার কিছু শপিং করার ছিল না, তাই আমি আর সেভাবে কিছু মনোযোগ দিয়ে খুঁজিনি, বাট তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখালাম। তারপরে আমরা চলে এসেছি দেখো এখানে ভুট্টা খেতে। আমার পাহাড়ে ভুট্টা খেতে প্রচন্ড ভালো লাগে, যদিও ভুট্টাটা খুব একটা ভালো ছিল না, বাট হাফ খেয়ে ফেলে দিয়েছি। সমস্ত ঘোরাঘুরি করে এবার হোমস্টেতে ফিরে এসেছি। আমি বারবার হোটেল বলে ফেলছি, আমরা কিন্তু আছি হোমস্টেতে, দিকে হোমস্টেরই কালচার। আমার মেয়ে দেখো বসে জাঙ্গল বুক দেখছে, ইভেন তার বাবাও তাই করছে। রাতে ডিনার বেশ ভালোই ছিল, তোমার সাথে ডিনারটা শেয়ার করি। ভাত, ডাল, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, রুটি, স্যালাড, চিকেন আর সঙ্গে মিষ্টিতে ছিল সিমই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।